যে মোটামুটি 40-50টা জ্ঞানমূলক, 30টা অনুধাবনমূলক দেয়া, এই 70-80টা কোশ্চেন থেকে তোমরা এসএসসি পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবে, এতটুকু ভরসা আমার আছে। একটা সিম্পল একটা কোশ্চেন দেখো, উভমুখী বিক্রিয়া কাকে বলে? কতবার আসছে ভাই, কতবার আসছে, মানে তোমরা পরীক্ষার আগের দিন যদি পড়ো একদম তোমরা একটা শীটের মতো পড়ে ফেলতে পারবে। দেখো প্রথমেই আমরা কথা বলবো জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে, যে এই চ্যাপ্টার থেকে কি কি জ্ঞানমূলক আসতে পারে। কারণ কি, তোমাদেরকে একটা কথা বলি, এই চ্যাপ্টারের সাথে জেনারেলি যে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী অধ্যায় 11, অধ্যায় 5 এগুলো কানেক্ট করে দিতে পারে। সো আমি গ আর ঘ গুলো যেগুলো ডেডিকেটেডলি তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে রিসেন্ট ইয়ার্স গুলোতে, যেটা সবগুলো টপিক কভার হয়, ওই কয়টা সিকিউ রাখছি, বাট জ্ঞানমূলক অনুধাবনমূলক তো কোনো শেষ নাই। তারপরে ইম্পর্টেন্ট গুলো তোমাদের স্লাইডে রাখার চেষ্টা করছি। আমি জাস্ট কয়েকটা কোশ্চেন একটু দেখাই, বাকি সব আমি পড়াইছি। এগুলো যদি এখন আমি তোমাদেরকে আবার বলি না, তাহলে রিডিং পড়া হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের কয়েকটা কোশ্চেন একটু দেখাই, যে মোম জ্বালানোর সময় কি ধরনের পরিবর্তন ঘটে, বা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে। একটা সিম্পল একটা কোশ্চেন দেখো, উভমুখী বিক্রিয়া কাকে বলে? কতবার আসছে ভাই, কতবার আসছে, মানে এইসব কোশ্চেন হলো আসতেই থাকে। সো এগুলো একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা। তোমাদের এই সিকিউ এমসিকিউ গুলা এমন ভাবে দেয়া, এই যে বিশেষ করে এই জ্ঞানমূলক অনুধাবনমূলক গুলা, এগুলো তোমরা পরীক্ষার আগের দিন যদি পড়ো একদম তোমরা একটা শীটের মতো পড়ে ফেলতে পারবা। দেখো এখানে অনেকগুলো ভালো ভালো জ্ঞানমূলক দেয়া আছে। জারণ সংখ্যা, এখানে অ্যাকচুয়ালি যুক্ত না, এটা মুক্ত হবে, এটা তো একটু ভুল আসছে আর কি, মুক্ত। যাই হোক, সো তোমাদের সংশ্লেষণ বিক্রিয়া, প্রতিস্থাপন, একমুখী, উভমুখী, বিজারক, রিডক্স, সংযোজন, একটু খেয়াল করে দেখো কতগুলা জ্ঞানমূলক তোমাদের জন্য রাখছি। মোটামুটি সবগুলা তোমাদের ক্লাসে কভার করা হয়েছে। জাস্ট এখানে একটা দেখো, একটা নতুন একটা কোশ্চেন পাইলাম, তাপের কথাও কিন্তু ভাইয়া বলে দিছি। মজার ব্যাপার দেখো, আমি জানতাম না যে চট্টগ্রাম বোর্ড 2023 আসছে, এটা কিন্তু আমরা পড়ার সময় বলে ফেলছি। এবার দেখো প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হলে পিএইচ মান কত হয়? প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ হওয়া মানে কি? একটা নিরপেক্ষ দ্রবণ হয়ে যাওয়া। তোমার অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডের পিএইচ থাকে 7-এর কম, ক্ষারের পিএইচ থাকে 7-এর বেশি, দুইটা মিলে একটা প্রশমিত বা নিরপেক্ষ অবস্থায় আসে, যেখানে তোমার পিএইচ এর ভ্যালুটা 7 হয়ে যায়। বিজারণের সংজ্ঞা, তারপর তোমার ইলেকট্রন স্থানান্তর, রিডক্স, জারক, বিজারক, সবগুলা কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের করা হয়েছে। সো আল্লাহর রহমতে এই জ্ঞানমূলকগুলো পড়লে এই পুরো চ্যাপ্টারের পর তোমাদের একদম সুন্দর রিভিশন হয়ে যাবে। তোমাদের স্লাইড তো দেয়াই থাকবে, প্লিজ একটু রিভাইজ দিয়ে নিও। ক্লাসে অনেক বকবক করছি, এই সবগুলা বকবক সার্থকতা তখনই পাবে যখন তোমরা এগুলা বুঝবা। এই যে দেখো অনুধাবনমূলকও মোটামুটি এমন কোনো কোশ্চেন আমরা একটু জাস্ট গো থ্রু করি, কোনোটা আমাদের বাদ পড়তেছে কিনা, কোনোটা আমরা পারতেছি না নাকি, বাকি সবই কিন্তু আমাদের করা। দেখো সবগুলা কোশ্চেন আমরা করছি, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো স্কুলে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু অ্যাড করা। এই যে দেখো K2Cr2O7, এটা কিন্তু আমরা করছিলাম, তো এটা কিন্তু আমাদের করা হয় নাই Na2S2O3। সো চলো আসো আমরা এইটা একটু করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো ধরো Na2S2O3, তোমাকে সালফার